সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব পাবনার তারাস রাজবাড়ির ইতিহাস সম্পর্কে। তারাস রাজবাড়িটি পাবনা শহরের প্রাণকেন্দ্রে আব্দুল হামিদ রোডের পশ্চিম পাশে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যা প্রায় 200 বছরের পুরনো ইতিহাস বহন করে। স্থাপত্যের দিক দিয়ে এটি ইউরোপীয় রেনেসাঁ রীতির সঙ্গে মিল পাওয়া যায়। তারাসের জমিদারির সূচনা হয় সপ্তদশ শতকের শেষের দিকে বা অষ্টাদশ শতকের শুরুর দিকে। তারাস জমিদারদের পূর্বপুরুষ ছিলেন বসুদেব তালুকদার, যার অপর নাম নারায়ণদেব চৌধুরী। তিনি কায়স্থ বংশের ছিলেন এবং বগুড়া জেলার চন্দাইকোনার কাছে কোদলা গ্রামে ছিল তার পূর্বপুরুষের নিবাস। বসুদেব ঢাকা নবাব ইসলাম খাঁর বিশ্বস্ত কর্মচারী ছিলেন। সত্তা ও অনুগত্যের স্বীকৃতিস্বরূপ নবাব তাকে তারাস মহল বরাদ্দ দেন এবং রায়চৌধুরী উপাধিতে ভূষিত করেন। তার এস্টেট প্রায় 200টি মৌজা নিয়ে গঠিত ছিল এবং এই পরিবারটি ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার। পাবনা শহরের এই প্রাসাদোপম তারাস ভবনটি 1800 শতকের কোনো এক সময় নির্মিত হয়। ব্রিটিশ শাসনামলে এটি নির্মাণ করেন তারাসের তৎকালীন জমিদার রায়বাহাদুর বনমালী রায়। তিনি ছিলেন নিঃসন্তান গৌরসুন্দর রায়ের দত্তক পুত্র। জমিদারি দেখভালের সুবিধার্থে তিনি পাবনা শহরের 1.5 একর জায়গার উপর এই ভবনটি নির্মাণ করেন। ভবনটির পূর্বমুখী দ্বিতল বিশিষ্ট এর সামনে একটি বিশাল আকৃতির অর্ধবৃত্তাকার খিলানযুক্ত প্রবেশ ফটক রয়েছে, যার দুপাশে 4টি স্তম্ভ আছে। মূল ভবনটির 4টি রোমান স্তম্ভের উপর নির্মিত। জনশ্রুতি অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জমিদার রায়বাহাদুর বনমালী রায়ের বংশধরগণ নিরাপত্তার কারণে এই ভবনে আশ্রয় নিয়েছিলেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত বনমালী রায়ের দত্তক 2 ছেলে জমিদারি পরিচালনা করেন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার ভবনটি দীর্ঘদিন বিভিন্ন সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছে। একসময় এটি পাবনা মেডিকেল কলেজের ভবন হিসেবে ব্যবহৃত হয়েছিল। 1998 সালে 8ই জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতান্ত্রিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। বর্তমানে ভবনটি জর্জরিত হলেও তার 200 বছরের বেশি পুরনো স্থাপত্য শৈলী ও ঐতিহ্য ধরে রেখেছে। এটি ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে নির্মিত হওয়ায় এর স্থাপত্যে ইউরোপীয় রেনেসাঁ রীতির স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। এটি প্রাচীন গ্রিক স্থাপত্য শৈলীরও ছাপ বহন করে। ভবনটির পূর্বমুখী দ্বিতল বিশিষ্ট এবং আয়তাকার আকৃতির। এর দৈর্ঘ্য প্রায় 30.40 মিটার এবং প্রস্থ প্রায় 18.5 মিটার। বলা হয় জমিদার বাড়িটিতে নিচতলা ও দোতলায় মোট 20টি কক্ষ ছিল। ভবনে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জন্য মোট 80টি দরজা এবং 53টি জানালা ছিল। ভবনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর বিশাল আকৃতির প্রবেশ তোরণ এবং সামনে থাকা দ্বিতল গাড়ি বারান্দা। প্রবেশ ফটকটির 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এবং মাঝখানে বিশাল অর্ধবৃত্তাকার খিলান রয়েছে। মূল ভবনের সামনের বারান্দাটি 4টি সুডল বৃত্তাকার তিয়ান স্তম্ভের উপর নির্মিত। ভবনের অভ্যন্তরে রাজার কাছারি রুম, রাজার শোবার ঘর, বারান্দা ও রান্নাঘর সহ অন্যান্য প্রয়োজনীয় কক্ষ ছিল। তারাস জমিদার বংশ, বিশেষত রায়বাহাদুর বনমালী রায় এবং তার পূর্বপুরুষরা জনকল্যাণমূলক কাজের জন্য বৃহত্তর পাবনা অঞ্চলে বিশেষভাবে পরিচিত ছিলেন। তারা ঐতিহ্যবাহী বনমালী ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা পাবনা শহরের সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাবনা এডওয়ার্ড কলেজের নতুন ভবন নির্মাণেও এই জমিদার পরিবার অর্থ সহায়তা করেছিলেন। বনমালী রায়বাহাদুর সিরাজগঞ্জের বনোয়ারি উচ্চ বিদ্যালয় এবং পাবনা ইলিয়ট বনমালী টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায়ও সহায়তা করেন। রায়বাহাদুর বনমালী রায় এবং তার বংশধরগণ শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনমূলক নানা স্থাপনা নির্মাণেও উন্নয়নমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখেন। জনশ্রুতি অনুসারে রাজা রায়বাহাদুর দই ও মিষ্টান্ন খুবই পছন্দ করতেন। তিনি জমিদার বাড়ির অদূরে রসিক রায় মন্দিরের মাঠে বিদ্যা দেবীর সরস্বতী পূজা উপলক্ষে 3 দিনব্যাপী দই মেলার প্রচলন শুরু করেন, যা আজও তারাসের একটি উল্লেখযোগ্য ঐতিহ্য।
1998 সালের 28 জানুয়ারি থেকে এটি বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক কার্যালয় এটির দেখভালের দায়িত্বে রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্তির পর দীর্ঘদিন এটি বিভিন্ন সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হওয়ার ভবনটি কিছুটা ভালো অবস্থানে থাকলেও বর্তমানে এটি অযত্ন অবহেলা জর্জন্য হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালের পোস্তেলার খুলে পড়ছে এবং কাঁচ ও অন্যান্য উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে। পাবনার স্থানীয় বাসিন্দারা এবং সচেতন মহল দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক ভবনটিকে উপযুক্ত সংরক্ষণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জাদুঘর বা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহারের দাবি জানিয়ে আসছেন, যাতে করে নতুন প্রজন্ম এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।